এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন আমাদের সহকর্মী আলামিন তুষার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তুষার, গেল 5 আগস্ট যে সরকার পতন হলো তারপর থেকেই কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের যে কথা বলার অধিকার তা কিন্তু আবারও তারা নিজেদের জায়গা থেকে প্রত্যেকেই প্রকাশ করে যাচ্ছেন এবং তারই একটি অন্যরকম রূপ হলো এই যে 35-এর আন্দোলন। অর্থাৎ 35 আন্দোলন কিন্তু আগে থেকেই বেশ কিছু সময় ধরে আগে থেকেই কিন্তু বেশ তাদের যে কর্মতৎপরতা সেটা কিন্তু ছিল এবং কিন্তু তারা কিন্তু সেইভাবে আসলে খুব বড়ভাবে তাদের আন্দোলন কিন্তু করতে পারেনি। কিন্তু আসলে তারপরে যখন যে সার্বিক পরিস্থিতি, যখন বিভিন্ন আন্দোলনে তাদের বিভিন্ন জনের দাবি দাওয়া পূরণ হচ্ছে, সেই সময় এসে কিন্তু 35 আন্দোলন বেশ বড় করে কিন্তু তাদের মহাসমাবেশের ডাক দিয়ে গতকাল কিন্তু সংবাদ সম্মেলন করেই তারা এই মহাসমাবেশের ডাক দিয়েছিলেন এবং তারপরে কিন্তু তারা 11টায় তাদের মহাসমাবেশ শুরু হয়, বেলা 11টায়, এবং তারপরে দুপুর নাগাদ কিন্তু তারা আসলে যে শাহবাগ মোড়, সেই ঐতিহাসিক যেখান থেকে আসলে আন্দোলনের যে শুরু, বিভিন্ন আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলনের সেখানকার পরিস্থিতি, সেখানটা কিন্তু আবারও কিন্তু চার সাইড থেকে কিন্তু তারা বন্ধ করে রেখেছেন এবং আমরা দেখেছি যে এখানকার আসলে চতুর সাইডে যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোর সামনে একদম তারা গাড়ির সামনেই কিন্তু যারা 35 প্রত্যাশী রয়েছেন, অর্থাৎ চাকরির যে বয়সসীমা সেটা যারা 35 চাচ্ছেন, তারা কিন্তু ঠিক একদম গাড়ির সামনে নিজের জীবনকে বাজি রেখে কিন্তু তারা আসলে বসে পড়েছেন এবং অনেকেই যেহেতু আসলে দুপুরের পর থেকেই তারা এখানে অবস্থান করছেন, বলতে গেলে আরও যদি আলাদা করে বলা যায় যে 11টার নাগাদ পর থেকে কিন্তু তারা এখানে রয়েছেন। তো অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে আমরা দেখেছি যে বসে যেমন রয়েছেন, অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন এবং তারা অনেকে আমাদেরকে বলছিলেন যে তারা আসলে যে তাদের খাবার দাবারের ব্যবস্থা তারা নিজস্ব জায়গা থেকে করেছেন। অনেকেই কিন্তু সেভাবে আসলে তাদের খাবার দাবারও ঠিকমতো করেনি এবং কিছুক্ষণ আগে আমরা এখান থেকে যে ঘোষণাটা জানতে পেরেছি যে আইন উপদেষ্টা রয়েছেন, ওনারা কিন্তু প্রবাসী কল্যাণ ভবনে রয়েছেন এবং তিনি ছাড়াও অন্যান্য উপদেষ্টাও কিন্তু সেখানে রয়েছেন এবং এখান থেকে একটি প্রতিনিধি দল, অর্থাৎ 35 আন্দোলনের কেন্দ্রীয় টিম থেকে প্রতিনিধি দল কিন্তু সেখানে আসলে কিছুক্ষণ আগে গিয়েছে এবং তাদের যে দাবি, যে তাদেরকে যে দীর্ঘ সময় ধরে বারবার শুধু আশ্বাস দিয়ে তাদের যে আন্দোলন তাদের সেটাকে কিন্তু কমিয়ে রাখা হয়েছে, তারা কিন্তু এখন আর সেই শুধুমাত্র আশ্বাস চান না, তারা সঠিক একটি তাদের দাবি, যে আন্তর্জাতিক যেরকম দাবি রয়েছে, যে আন্তর্জাতিক ক্ষেত্রে যেরকম 30 বছর নয় 35 বছর, সেরকম যেই দাবি, তারা একটা সঠিক প্রজ্ঞাপন বা প্রজ্ঞাপন না হলেও প্রজ্ঞাপন জারি করার একটি সুনির্দিষ্ট তারিখ কিন্তু তারা চাচ্ছেন। এই ছিল শাহবাগ মোড় থেকে 35-এর আন্দোলনের সবশেষ তথ্য। আমাদের সঙ্গে শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন তুষার।